ওর পেটে মেয়েই হবে গো, ছেলে নাই। হ্যাঁ, ছেলে তোমার বেটার কাছে নাই গো, তুমি জানো না, শুনো না, আগে ভালো করে জানবা। এর জন্য তোমার বৌমা দায়ী নয়, দায়ী তোমার ছেলে। কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে, বা কিভাবে হয়, এর জন্য দায়ীকে আর এর জন্য অবহেলিত বা লাঞ্ছিত করা হয়। আজকে আমরা একটু মজা করে পড়বো, তবে যা শিখবি শাশুড়িদেরকে যেন বলবি বাড়িতে, হবে যে এর জন্য দায়ী কে ছিল। যাই হোক, আমরা জানি ক্রোমোজোম সংখ্যা মোট থাকে 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোম যদি দেখিস, দেখ পুরুষদের ক্রোমোজোম 22 জোড়া, তার সাথে কি বল, এক্স আর ওয়াই। আচ্ছা, এর সাথে দেখ এই 22 জোড়াকে বলে দেহ ক্রোমোজোম, আর এক জোড়া যেটা দুটো থাকে তার নাম হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে। মহিলাদের ক্ষেত্রে এও 22 জোড়া, এক জোড়া সে সেক্স ক্রোমোজোম। এর ক্ষেত্রে দেখ মহিলাদের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে তার নাম সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে কি বল, মহিলাদের ক্ষেত্রে দুটোই এক্স আর এক্স। পুরুষদের ক্ষেত্রে যে ক্রোমোজোম দুটোই এক্স আর ওয়াই। তাহলে একটা এক্স এক্স মহিলাদের, পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়াই। যদি ক্রোমোজোমে ক্রোমোজোম যখন মানে জাইগট তৈরি হয়, ঠিক আছে, ফার্টিলাইজেশনের সময় যদি মহিলার এক্স ক্রোমোজোম, পুরুষের যদি এক্স ক্রোমোজোম আসে, মানে এর আসবে কত, 22 প্লাস 1, 22 প্লাস এক্স, এর আসবে 22 প্লাস এক্স, আর এর আসবে 22 প্লাস যদি এক্স আসে, তাহলেই হয়ে গেল কন্যা সন্তান। দেখ এক্স আর এক্স দুটোই এক্স, তাহলে কি হবে, কন্যা সন্তান হবে। এবার যদি মহিলার আবার এক্স আর পুরুষের যদি ওয়াই আসে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, পুত্র সন্তান। আচ্ছা বলতো, এই মহিলা কোনো ক্ষেত্রে কোনো দিন কোনো কালে ওয়াই দিতে পারবে? ওর ওয়াই নাই তো দেবে কোথেকে, ও সর্বদা কি দেবে, এক্স দেবে। পুরুষ কি দেবে, এক্স অথবা ওয়াই। তাহলে এর যদি ওয়াই আসে তাহলে পুত্র সন্তান হবে, এর যদি এক্স আসে তাহলে কন্যা সন্তান হবে। আচ্ছা বলতো, তাহলে এই যে মহিলা মানে কন্যা বা পুত্র, এ হওয়ার পিছনে দায়ী কে, এর হওয়ার পিছনে দায়ী কিন্তু পুরুষ। আচ্ছা, কোনো অংশে কি কন্যা সন্তান দায়ী আছে? নাই। মানে কোনো অংশে কি মহিলা স্ত্রী সে দায়ী আছে? না। কিন্তু দেখবি ওই শাশুড়িরা না, জানা নাই শোনা নাই আন্দাজে শুধু পরপর দুটো মেয়ে হলি ওর পেটে মেয়েই হবে গো, ছেলে নাই। হ্যাঁ, ছেলে তোমার বেটার কাছে নাই গো, তুমি জানো না, শুনো না, আগে ভালো করে জানবা। এর জন্য তোমার বৌমা দায়ী নয়, দায়ী তোমার ছেলে। আর পৃথিবীর এমন কোন মানে ডাক্তার বা চিকিৎসা নাই যে বলি কই এক্স বা ওয়াই ফার্টিলাইজেশনের সময় দেবে যে কন্যা বা সন্তান মানে পুত্র হবে, এরকম কোন সিস্টেম নাই। আর তার জন্যই তো গড, ঈশ্বর, আল্লাহ, ভগবান, তিনি ইয়া নির্ধারণ করে থাকেন। কথা বোঝা গেল? কথা বুঝতে পেরেছিস? এবার একটা কথা হচ্ছে, শোন, দেখবি এই কন্যা বা পুত্র এছাড়াও আর একটা থার্ড জেন্ডার হয় না, যাদেরকে আমরা কি বলি, কিন্নার বা হিজড়া এই ধরনের বলি, এও এই ক্রোমোজোমের খেলা। হ্যাঁ, এর কি বলতো, ক্রোমোজোমের খেলা। যখন দেখবি এই কন্যা সন্তান এই এক্স এক্স অথবা এক্স আর ওয়াই এর মধ্যে যদি কি বলতো অন্য কিছু একটা ঢুকে পড়ে, যদি ধর এখানে এক্স ও এক্স হয়ে যায় অথবা এক্স এম এক্স হয়ে যায়, ঠিক আছে, অন্য একটা যদি ক্রোমোজোমের ডিসব্যালেন্স ঘটে যায় না, তখনই কি বলতো সে হালকা পরিমাণ হয় দেখবি মেয়েদের সাথে বেশি মিশতে ভালোবাসে। সে হয়তো একটা এর মধ্যে পড়ে জেন্ডারে নির্দিষ্ট, কিন্তু দেখবি মেয়েদেরকে ভালো লাগে অথবা ছেলেদেরকে ভালো লাগে তার, ঠিক আছে, মানে দুটোর মধ্যে একটা মিশে যাওয়ার চেষ্টা করে, তাহলে এই ক্ষেত্রে হবে। আর যদি এই ক্ষেত্রে হয় তাহলে দেখবি তার মধ্যে দুটো বৈশিষ্ট্যই আছে, তাহলে এগুলাও কিন্তু ক্রোমোজোমের খেলা। আর একটা যে ক্রোমোজোমের খেলা, কি বল, ক্রোমোজোমের খেলা হচ্ছে দেখবি ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম, এই ধরনের অনেক বংশগত রোগ লক্ষণ প্রকাশ পায় বাচ্চাদের ক্ষেত্রে। এটাও কিসের খেলা, ক্রোমোজোমের খেলা। হ্যাঁ, এ দেখবি আমি পরবর্তীতে 4 দিয়ে করাবো। যেমন কি বল, যদি 23 নম্বর যে 22 নম্বর যে 21 আর 22 এই ক্রোমোজোম সেটে, বিশেষ করে 22 নম্বর ক্রোমোজোম সেটে যখন অন্য একটা ক্রোমোজোম এসে পড়ে, বুঝলি, এক্সট্রা হয়ে যায়, এই জায়গায় যখন প্লাস অন্য একটা আলাদা চলে আসে না, তখন ডাউন সিনড্রোম রোগ লক্ষণ প্রকাশ পায়। মানে কি, বাচ্চা দেখবি এরকম চোখগুলা বেরিয়ে যাচ্ছে, মাথাটা একটু মোটা, তারপরে লালা পড়বে, একটু খ্যাপা টাইপের ভাব, এই ধরনের কিন্তু তখন এই ডাউন সিনড্রোম হয়। আবার এই ধরনের প্রচুর সিনড্রোম আছে, অনেক বড় হয়ে যাবে। এই সিনড্রোম গুলো আমরা এক একদিন এক একটা আলোচনা করব। তবে একটা কথা বলতে পারি যে কখন এই ডাউন সিনড্রোমটা বেশি হওয়ার সম্ভাবনা, স্যার, মেয়ের বয়স যদি অত্যাধিক হয়ে যায়। একজন মা যদি 35, 40, 45, বিশেষ করে 40 বছর পর, 40 বছর বয়সের পর যদি বাচ্চা নেয়, তাহলে তার ক্ষেত্রে কিন্তু প্রবল চান্স কি বল, ডাউন সিনড্রোম। এমনি এমনি বলছি না আমি, রিসার্চ আছে। যদি একজন মহিলার বয়স মানে বেশি বয়সে সন্তান নেয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ডাউন সিনড্রোম হওয়ার চান্স থাকে। এই কারণে কি বলতো, অল্প বয়সে বাচ্চা কাচ্চা নিলে তার বংশগত রোগের প্রভাবও কম পড়ে। বিশেষ করে যে এই যে রোগগুলা বংশগত যে জেনেটিক্যাল যে রোগগুলো আসে, তা থেকে অনেকটা রেহাই পাওয়া যায়। আশা করি আমার কথা তোরা বুঝতে পেরেছিস। আচ্ছা, তাহলে ব্যাপারটা সবই ক্রোমোজোমের খেলা। মায়েরা এই ক্ষেত্রে সন্তান কন্যা হবে না সন্তান পুত্র হবে, তাতে মায়েরা একটু মাত্র দায়ী নয়।
কিন্তু সমাজ তাদেরকেই দায়ী করা হয়, কথায় কথায় মেয়েদের নামে এই অবহেলা লাঞ্ছিত করে। তাই সবাই যদি এখন থেকে পড়াশোনা করে না, তারা যখন দাদি হবে নিশ্চয়ই তার পুত্রবধূকে এই অপবাদ লাঞ্ছনা দিতে পারবে না যে তোমার শুধুমাত্র মেয়ে বা ছেলেই কেন হয়েছে, কারণ সে জানে। হ্যাঁ, আর একটু আধটু জানা দরকার। আমার কথা বিশ্বাস না হলে বই দেখবেন, ইউটিউবের বিভিন্ন বিজ্ঞ স্যার আছে, তাদের আলোচনা শুনবেন, দেখে নেবেন পুত্র বা কন্যা সন্তান হওয়ার পিছনে কে দায়ী, কারা দায়ী, কেন দায়ী। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে সম্মান শ্রদ্ধা করবেন। ছেলে মেয়ের মধ্যে কোনো তফাৎ নেই, মানুষ করতে পারলে উপযুক্ত শিক্ষা দিলে সবাই দেশ ও দেশের সম্পদ হবে।